দুনিয়াতে ঘুষার মতো কোনো উপায়, যদি আল্লাহ দয়া করে কোনো কাজকে জরিয়া করে আপনার তাকদীরকে পরিবর্তন করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের তকদিরের বন্টনকারী, তকদিরের নির্ণয়কারী, তকদির বন্টন করে দিই। এই মিলাদ মাহফিলে যারা আমরা আসছি, বসেছি, আমাদের জন্মের আগেই আল্লাহ আমাদের তাকদিরে লিখে দিয়েছেন। যারা আসি নাই, বাড়ি ঘরে আসি, বসি নাই, বসতে পারি নাই, মিলাদ মাহফিলের সহবত নি নাই, আলেম ওলামার সহবত নি নাই, তাদের তকদিরে এই জিনিসটা নাই। সুতরাং মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেছে, বান্দারে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ফেরেশতা আসবে, বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি। ও বান্দা, তোমার তিনটা জায়গার মধ্যে ফেরেশতারা ধরবে। এক নাম্বার তোমার গলার কণ্ঠের মধ্যে ধরবে, গলার মাথার মধ্যে ধরবে, 2 নাম্বার কোমরে ধরবে, 3 নাম্বার হাঁটুর মধ্যে ধরে। ওই ফেরেশতার ওই জায়গা থেকে তোমাকে ইটাল মারা হবে, নিক্ষেপ করা হবে। যেই জায়গার মধ্যে নিক্ষেপ করা হবে, ওই জায়গা থেকে জাহান্নাম পর্যন্ত 40 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয় বছরের? 40। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এমন শ্রেণীর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, যারা আপনাকে ধরবে, ধরে ওখান থেকে ইটাল মারবে, আপনাকে কিয়ামতের ময়দানে দিবে না। আমরা জানি যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। হ্যাঁ, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। তাদেরকে হিসাবের কোনো কাজ ধরায় আল্লাহ দাঁড় করাবে না। দাঁড় করাইতে আল্লাহ লজ্জা লাগবে, শরম লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এক শ্রেণীর বান্দা বান্দিরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তাইলে বোঝা যায়, বিনা হিসাবে জান্নাত দিলে বিনা হিসাবে জাহান্নামও দিবে। কাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে আর কাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবে, এই দুই দিকে ডান এবং বামে আমি আপনাদেরকে নিয়ে 2-4টা কথাবার্তা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ লাতিফুল খবীর। গোনা খাতা মাফ করে লাগি কাদির। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ লাতিফুল খবীর। হযরত মুসা নীল দরিয়ায় দিয়েছিল পার, তোমার কুদরতে আল্লাহ করেছিল পার। হযরত মুসা নীল দরিয়ায় দিয়েছিল পার, তোমার কুদরতে আল্লাহ করেছিল পার। আরে কত মায়া করিয়া মুসাকে বাঁচাইলা আল্লাহ, কত মায়া করিয়া মুসাকে বাঁচাইলা। ডুবাইলে মাওলা তুমি ফেরাউন শান। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ লাতিফুল খবীর। গোনা খাতা মাফ করো ইলাহি কাদির। আল্লাহ সামিউম বাসির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ও বন্ধু, আলেমের সমাজে যাওয়ার কথাটা হলো কিছু নেওয়া, মিলাদ মাহফিলে আসার কারণটা হলো কিছু শোনার, নেক অর্জন করা। ও বান্দারে, বান্দা, তোমার যে দিন জীবনের টোটাল হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবে, এক জায়গায় করবে, যেই দিন তোমার জীবন, এ বান্দা, তোমার ডান কাঁধের মধ্যে, বাম কাঁধের মধ্যে আল্লাহ 2জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে।
এই ফেরেশতা দুজন আপনার আমার জন্য লিপিবদ্ধ করে, আপনার আমার জন্য লেখালেখি করে। আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এত মানুষ মৃত্যুবরণ করেছে, এত মানুষ কবরে চলে যাচ্ছে, এত মানুষ অন্ধকার কবরে যাচ্ছে, আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেছে অমুক মানুষটা আজরাইলকে দেখেছে। দেখছেন না, মৃত ব্যক্তি ঠিকই দেখে। যে মৃত ব্যক্তি যার চরখা চলতেছে সে দেখবে, আর এর ডান বাম পাশে যা আছে কেউ, এটা গায়েব। এটা কি গায়েব। গায়েব। এই যে দুই কাঁধে দুইজন ফেরেশতা দিছে, এই ফেরেশতা দুইজন আমাদের গায়েব। গায়েব। আমাদের কাদের মধ্যে আছে? আচ্ছা বলেন, আমরা নামাজে আত্তাহিয়াতু পড়ি, পড়ি তো? আত্তাহিয়াতু কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। এর পরের অংশ দিছে আইয়ুহান নাবিয়্যু, এক বচন, মুআলাইকা এক বচন। আর যখন আমরা গুরুস্থানে জিয়ারত করতে যাই তখন বলি আসসালামু আলাই, না কা বলি? হ্যাঁ, কুম বলি। কি বলি? কুম বলি। কুম শব্দের অর্থ বহুবচন। ওখানে সবাই ডান বামে যারা আছে সকলেই, এই জন্য কুম। আর এখানে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিছে, একাই নবীকে আল্লাহ সালাম দিছে, যে আসসালামু আলাইকা এক বচন, এটা বহুবচন ভাষা না। আর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে বন্ধু আমার পক্ষ থেকে আপনি নবীর প্রতি রহমত শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন একটু গভীর মনোযোগ, কেউ লড়াচড়া করিয়েন না।